নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এই মুহূর্তে বলরামপুর স্টেশনেতে রয়েছি। ধরুন আজকে এখানকার যে স্টেশনটা রয়েছে সেটা বরাভূম স্টেশন বলে নাম রয়েছে। এলাকা যেটি রয়েছে তার নাম বলরামপুর রয়েছে। এই বরাভূম স্টেশনেতে নেমে পুরুলিয়ার অযোধ্যার পাহাড়েতে যাওয়া যায়। ধরুন আপনাদেরকে পুরো সম্পূর্ণ স্টেশন চত্বরটি এবং স্টেশনের টিকিট কাউন্টার এবং এখানে যে পার্কিং রয়েছে যেখান থেকে গাড়ি বুক করা যায় সমস্ত জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবো এবং কথা বলে জেনে নেব কোন জায়গায় যাওয়ার জন্য কোন ভাড়া রয়েছে না রয়েছে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। স্টেশনেতে এখনো দাঁড়িয়ে রয়েছে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, এখনো স্টেশন থেকে ছেড়ে যায়নি। সিগন্যাল হলে একটু পরেই ছেড়ে যাবে। প্রচুর সংখ্যক মানুষ এখানেতে স্টেশনেতে নামেন যারা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়েতে ঘুরতে যান তারা এখানেতে দেখতে পাচ্ছি প্রত্যেকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আস্তে আস্তে রেডি হয়ে নিচ্ছেন। আমরাও আমাদের গন্তব্যস্থলে চলে যাব। স্টেশন চত্বরের মধ্যে এখানেতে একটি চায়ের স্টল রয়েছে যেখানেতে কেশরি চা পাওয়া যায়। চারদিকেতে সুন্দর গ্রিনারি বা সবুজের পরিবেশ রয়েছে, ছোট প্রাচীর দিয়ে ঘেরা। বসার জন্য প্রচুর পরিমাণে এভাবে বেঞ্চ রয়েছে যেখানেতে বসে আরাম করা যেতে পারে এবং অনেকগুলো পিলার রয়েছে, পিলারের চারপাশেতেও এখানেতে বসার জন্য ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছি গ্রামের থেকে বাঁশের ঝুড়ি বানিয়ে শহরে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হয়। এখানেতে একজন মাকে দেখতে পাচ্ছি বাঁশের ঝুড়ি অনেকগুলোকে একসাথে বেঁধে তাদের নিয়ে যাওয়ার জন্য। ওইদিকেতে আরো বেশ কিছু রয়েছে যারা ঝুড়ি নিয়ে যাচ্ছে। একটা ছোট্ট দড়ি দিয়ে পুরো ঝুড়িগুলোকে ঝাঁকে ঝাঁকে সাজিয়ে এভাবে নিয়ে যাওয়া হয়। এখানে দিব্যাঙ্গনদের জন্য টয়লেটের ব্যবস্থা রয়েছে আর জায়গায় জায়গায় ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে যেখানে পানীয় জল পাওয়া যায়। স্টেশন চত্বর আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে, মানুষজন তাদের যে গন্তব্যস্থল রয়েছে গন্তব্যস্থলে আস্তে আস্তে চলে যাচ্ছেন। আমরাও আস্তে আস্তে চলে যাব, আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চেষ্টা করছি। এদিকেতে ওই পাশে যাওয়ার জন্য কোনো ফুটব্রিজ নেই, এখানেতে প্ল্যাটফর্মে নেমে বাঁ দিকেই যেতে হয়। শেষ প্রান্তে একটি ফুটব্রিজ রয়েছে যেখান থেকে ওই পারেতে যাওয়া যায়। স্টেশনটি বড় ছোট নয়, অনেক ছোট স্টেশনেই রয়েছে। তার মধ্যেই সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। আগে যেটি টালির রয়েছিল এখন পাথর দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। এখন সকাল 7:35 বাজে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। স্টেশনের টিকিট কাউন্টারের দিকে যে প্ল্যাটফর্মটি রয়েছে সেটি 1 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে। এখান থেকে কলকাতা থেকে আসার যে ট্রেনগুলো হয় সেই ট্রেনগুলো সমস্ত 1 নম্বর প্ল্যাটফর্মে এসে থামে। আবার ঘুরে বেরিয়ে পরে এখান থেকে যাওয়ার জন্য কলকাতা যাওয়ার জন্য ট্রেন ধরতে গেলে এখান থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরতে হয়। অনেক বেশি ট্রেন চলাচল করে না, খুব কম পরিমাণে ট্রেন চলাচল করে, তাও কমিউনিকেশন রয়েছে ঠিকঠাক, এটুকুনই বলতে পারি। দেখতে পাচ্ছি একজন মাইকে এরকম একটি বড় সড়ো মাছের ঝুড়ির যে ঢাকা রয়েছে সেটি তুলে নিয়ে যেতে। সকালবেলায় আলোর পরিমাণ কম রয়েছে সেই জন্য একটু আলো কম দেখা যাচ্ছে। আরো অনেকগুলো ঝুড়ি রয়েছে, অনেক ধরনের ঝুড়ি রয়েছে, ছোট বড় ঝাঁকা স্টাইলে অনেক ধরনের ঝুড়ি পাওয়া যাচ্ছে। এখানে তো দেখতে পাচ্ছি আর একজন মায়েদেরকে এভাবে ঝুড়িগুলোকে তুলে নিতে। এগুলো সমস্ত গ্রামেতে দেখতে পাওয়া যায়, বেশ ভারীও হয়। এখানেতে ওয়েটিং রুম রয়েছে, ওয়েটিং হল রয়েছে। এখানে একটি লেডিস ওয়েটিং হল রয়েছে, এটি টিকিট কাউন্টারের বাঁ দিকের অংশতে রয়েছে। আর ওদিকেতে জেন্টসদের ওয়েটিং হল রয়েছে। আমরা টিকিট কাউন্টারের পাশ দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাবো। ওপাশে যে বোর্ডটা রয়েছে বরাভূম স্টেশনের যে বোর্ড, সেই বোর্ডটা ওখানেতে রয়েছে। স্টেশন মাস্টারের যে রুম সেটাও এখানেই তো রয়েছে। মেসেজ দেখা যাচ্ছে বরাভূম স্টেশনেতে আপনাদেরকে স্বাগতম। আর পিছনের অংশতে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়েও বেরিয়ে যাওয়া যায়। আমরা নিচ দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাব। এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি, এখানেতে ওয়েটিং রয়েছে যেখানেতে ছেলেদের ওয়েটিং করার জায়গা রয়েছে। এগুলো সমস্ত টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টারগুলো এখন বন্ধ রয়েছে। ট্রেন যখন আসে তখন টিকিট কাউন্টার খুলে যায়, আবার ট্রেন না থাকলে তখন টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। এপাশে যারা মানুষজন বেড়াতে যাবে তারা সমস্ত অপেক্ষা করছে। এখান থেকেই তারা লোকজনের সাথে কথা বলবে, কথা বলে তারপর তাদের যে গন্তব্যস্থল রয়েছে সেই গন্তব্যস্থলে যাবে। যে বাসন্তী থেকে মানুষজন এসছে সেই জন্য তারা একটি বাসন্তীর বোর্ড বানিয়ে নিয়ে এসছে। এখান থেকে পুরুলিয়া যাওয়ার গাড়ি, পুরুলিয়া বলছি ওই অযোধ্যা পাহাড় যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায়। আর কিরকম কি ভাড়া রয়েছে? গাড়ি হিসেবে রেট আছে আপনার অটোতে দুদিনে আপনার পিকআপ এন্ড ড্রপিং
অটো অটো অটোতে 2500 থেকে 3000 টাকা, আর এমনি বড় গাড়িতে আচ্ছা মানে সাইড সিনও করাবে, পিক আপ করে আবার নিয়ে যাবে, আবার ওখান থেকে এখানে পৌঁছে দেবে। বরফম টু বরফম, মানে গাড়ি সব সময় তোমাদের মানে সাথেই থাকবে প্যাসেঞ্জারের সাথে। আর কি গাড়ির অপশন রয়েছে? বুলেরো 5000 টাকা পড়বে। মানে যদি ধরো 4-5 জন মানুষ আসে, তার সেক্ষেত্রে তো সুইফট ডিজায়ার পড়বে। সুইফট ডিজায়ারেতে কত টাকা পড়বে? ওখানেতে সাইট সিন করার জন্য কোন কোন জায়গা দেখাবে? মানে পাহাড়ের উপরে 8টা স্পট, নিচে 5টা স্পট। কি কি স্পট গুলো আছে একবার নামগুলো বলবে? আচ্ছা বলছি, আচ্ছা তার মানে অনেকগুলো জিনিসই রয়েছে। বলছি তোমার নাম কি রয়েছে? ভোলানাথ রয় রয়েছে। তোমার ফোন নাম্বারটা একটু বলো, কেউ যদি যোগাযোগ করতে চায় তাহলে তোমার ফোন নাম্বারে যোগাযোগ করবে। আরেকবার বলবে নাম্বারটা। ঠিক ঠিক আছে। বরফম থেকে বরফম যদি কেউ ভিডিও দেখে যোগাযোগ করতে চান, এই দাদার সাথে কথা বলবেন। ফোনে যোগাযোগ করলে আপনি কি গাড়ি নেবেন, কতজন মানুষ আসছেন বা কোন সময় আসছেন, সমস্ত কিছু ইনফরমেশন দিলে, তারপর ফোন নাম্বার শেয়ার করে দিলে এখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন। সরাসরি আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবেন। আপনাদের এসে গাড়ি বুক করার টেনশন থাকবে না, আগের থেকে গাড়ি বুক করা থাকবে, সেখান থেকে আপনারা আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবেন। কথা বলে ভালো লাগলো, থ্যাংক ইউ দাদা। দেখতে পাচ্ছি এখানে যে গাড়িগুলো পাওয়া যায়, সেই গাড়িগুলো সমস্ত পার্কিং এতে এখানেতে রাখা রয়েছে। আবার অনেক গাড়ি বাইরেও থাকে, যখন গাড়ি ট্রেন আসে বা প্যাসেঞ্জার আসে, তখন গাড়িগুলো এখানেতে আসে। তারপর যে প্যাসেঞ্জাররা রয়েছে, প্যাসেঞ্জারদেরকে নিয়ে তাদের যে নিজস্ব যার যার গন্তব্যস্থল থাকে, গন্তব্যস্থলে চলে যায়। এখানেতে বরাবর যে স্টেশনটি রয়েছে, সেই স্টেশনের যে ইয়েটা বোর্ডটা, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর এখন টিকিট কাউন্টারটা আগে ভিতরেতে ছিল, এখন বন্ধ হয়ে গেছে। এখানেতে নতুন জায়গা তৈরি হয়েছে, টিকিট ঘর বলে লেখা রয়েছে। এখানেতেই টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। টিকিট কাউন্টারের পাশে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে স্টেশনেতে যাওয়া যায়। আর মেন প্ল্যাটফর্মের যে বোর্ডটা রয়েছে, বোর্ডটা এখানে রয়েছে। বরাভূম স্টেশনের যে এন্ট্রি গেট আছে, সেটা এন্ট্রি গেট আছে। এন্ট্রি গেটের বাইরেতে টোটো পাওয়া যায়। আমরা টোটো ধরে লোকাল যে ডেস্টিনেশন রয়েছে সেখানেতে চলে যাব। দেখা যাক টোটোওয়ালার সাথে কথা বলে টোটোওয়ালা কত কি চার্জ করছে। সামনেতে দোকানপাটও রয়েছে, যেখানেতে কেউ নাস্তা করতে চাইলে এখানেতে নাস্তা করা যায়। সকাল সকাল লুচি, পুরি, চা, ঘুগনি, জিলেপি, আলুর দম, সিঙ্গাড়া, কচুরি, এই সমস্ত খাবার দাবার দেখতে পাচ্ছি এখানেতে পাওয়া যায়। সামনেতে বেশ কিছু ইডলি, কচুরি, ঝিলপি এই সমস্ত রয়েছে। এখান থেকে খাবার দাবার খেয়েও তারপর বেড়ানোর জন্য যাওয়া যায়। দূরেও বেশ কিছু দোকানপাট রয়েছে, ডান দিক বাঁ দিক দুদিকেতেই রয়েছে। বেশ চালু দোকান রয়েছে, মানুষজন এখানেতে ভিড় করে রয়েছে কম বেশি। এখানেতে অটো বা টোটো স্ট্যান্ড রয়েছে। দাদা নমস্কার, কেমন আছেন? বলছি দাদা, এখান থেকে বাস স্ট্যান্ড যেতে গেলে কত ভাড়া লাগে? শেয়ারিং এ যদি যাওয়া যায় 10 টাকা। আর স্পেশাল কেউ রিজার্ভ করে গেলে? আচ্ছা, আর ওই ইয়ে যেতে গেলে মানে বড় বাজার যেতে গেলে 200 থেকে 250 টাকা, ওটা রিজার্ভ করেই যেতে হয় নাকি? এখান থেকে বড় বাজার কত ডিস্টেন্স রয়েছে? 18 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। থ্যাংক ইউ দাদা। আমরা বরাবর স্টেশন এবং স্টেশন সংলগ্ন যে কার পার্কিং রয়েছে এবং যে সমস্ত খাবার দোকানপত্রগুলো রয়েছে, এখানে অটো স্ট্যান্ড এবং গাড়ি স্ট্যান্ড, বিভিন্ন মানুষজনের সাথে কথাবার্তা বলে জানলাম কোথায় যাওয়ার জন্য কেমন কি ভাড়াপত্র রয়েছে না রয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। নাস্তার দোকান ছিল, এর পাশে বেশ কিছু চায়ের দোকান রয়েছে যেখানে চা টা পাওয়া যাচ্ছে। এখানেতে ডিয়ার লটারির খুব নাম রয়েছে। ডিয়ার লটারি দেখতে পরপর 3-4খানা কাউন্টার রয়েছে। বাসের ঝুড়িগুলো যেগুলো আমরা স্টেশনে তো দেখছিলাম, সেই ঝুড়িগুলো দেখছি। আবার এখানে তো নামান রয়েছে। এখানেতে একটা হনুমান মন্দিরও রয়েছে, দেখতে পাচ্ছি জয় শ্রীরাম বলে লেখা রয়েছে হনুমান মন্দিরে। এই যে সোজা রাস্তাটা গেছে, এটাই বাস স্ট্যান্ডের দিকে গেছে। বাস স্ট্যান্ড থেকে সমস্ত জায়গায় যাওয়ার জন্য বাস পাওয়া যায়।
আর বাস স্ট্যান্ড থেকে স্টেশন চত্বরে আসার জন্য এভাবে অটো এবং টোটোগুলো পাওয়া যায়। 10 টাকা করে ভাড়া রয়েছে, পাশাপাশি খাওয়ার দোকান বা রয়েছে। বরাবর স্টেশনের যে মেন এন্ট্রি গেট রয়েছে সেটা এটা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি বরাবর প্রবেশ পথ বলে রাখা রয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানেতে চায়ের দোকানেতে পৌঁছাচ্ছি। এখানেতে চা বিস্কুট সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আমরা দোকানে চা বিস্কুট নিলাম। আচ্ছা, কেমন আছেন দাদা? চা কিরকম দাম রয়েছে এখানেতে? আচ্ছা আচ্ছা, স্পেশাল চা 10 টাকা, লিকার চা 5 টাকা। এখানে দোকান কটার সময় খোলেন? 6টার দিকে খুলে যায়, মানে মানুষজন আসার আগেই দোকানপত্র খুলে যায়। আর রাত্রি কটা পর্যন্ত খোলা থাকে? দুপুরের দিকে বন্ধ রাখেন নাকি? আচ্ছা, সারাদিনই খোলা থাকে। ঠিক আছে দাদা, কথা বলে ভালো লাগলো। আপনার দোকান ভালোভাবে চলুক, ধন্যবাদ। এটা বরাহম স্টেশনের বোর্ড রয়েছে, বোর্ডের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। চলুন বরাহম স্টেশনের রাত্রের কিছু ভিউ আপনাদেরকে দেখাই। এখানেতে খুব কম সংখ্যক ট্রেনেই চলে, বেশিরভাগ মালগাড়ি চলে। এই পাশে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে, ও পাশে একটা ট্রেন দাঁড়িয়ে আছে চক্রধরপুর যাওয়ার জন্য, গোমো বা প্যাসেঞ্জার ট্রেন। নতুন টিকিট কাউন্টারের পাশেতে নতুন ফুটব্রিজ তৈরি করা হয়েছে। এটা ফুটব্রিজের যে লাইটটা রয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি এখানে। আর এখানেতে নতুন লিফট লাগানো হয়েছে, দেখতে পাচ্ছি। লিফটে করে মানুষজন তাদের জিনিসপত্রগুলো নিয়ে আসছেন। লিফটেতে একদিকেতে ঢোকার ব্যবস্থা এবং অন্যদিকেতে বেরোনোর ব্যবস্থা রয়েছে। আমি লিফটের ভিতরে ঢুকে গেলাম। এখানেতে 1 নম্বর ফ্লোরেতে যাব বলে 1 নম্বর ফ্লোরের কিটা প্রেস করলাম, দরজা বন্ধ হয়ে গেল। এখানেতে অ্যারো দিয়ে দেখা যাচ্ছে যে উপরের দিকে যাচ্ছে 1 নম্বর ফ্লোরে। অপোজিট সাইডের যে গেটটা আছে এই গেটটা খুলে যাবে। এই গেটটা এখানেতে খুলে গেল। এখান থেকে সিঁড়ি দিয়েও ওঠা যায় বা সিঁড়ি দিয়েও নামা যায়। আর একই রকম ভাবে ওপারেতে ওইভাবে সিঁড়ি দিয়ে ওঠা এবং নামার ব্যবস্থা রয়েছে। সেফটি এবং সিকিউরিটির জন্য এখানেতে ফুটব্রিজের পাশের যে অংশটা রয়েছে সেটা এভাবে মোটা স্টিলের রড দিয়ে কভার করে দেওয়া হয়েছে, যাতে করে কেউ লাইনের মধ্যে পড়ে না যায় বা কোনোভাবে অ্যাক্সিডেন্ট না হয়। আর আমি এখন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। 2 নম্বর প্ল্যাটফর্মেতেও যেভাবে ব্যবস্থা রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মেতেও সেই একই ব্যবস্থা রয়েছে। সাথে আরেকটা সিঁড়ি রয়েছে, যে সিঁড়িটা বাইরের যে পার্কিং এরিয়া রয়েছে পার্কিং এরিয়া থেকে সরাসরি উঠে এসছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানেতে নিচে যে অংশটা দেখি ফাঁকা যে জায়গাটা রয়েছে এটা পার্কিং এরিয়া রয়েছে। পার্কিং এরিয়ার পাশেই এটা নতুন টিকিট কাউন্টার রয়েছে। নতুন টিকিট কাউন্টারের উপরেতে অনেকগুলো সোলার প্যানেল লাগানো রয়েছে। সকালবেলায় যখন হাওড়া চক্রধরপুর ট্রেনটা ঢোকে তখন এখানেতেই অনেকগুলো গাড়ি অপেক্ষা করে। যারা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে যায় তারা এখান থেকেই সব গাড়ি নিয়ে বেড়াতে যায় 1 দিন বা 2 দিনের জন্য। সাইট সিন করে আবার তারা এখানেতেই ফিরে আসে, আবার ট্রেন ধরে তারা ফিরে যায়। এই সিঁড়িটা দিয়ে সরাসরি পার্কিং এতে নামা যায়। আর এখানেতে লিফট রয়েছে, লিফট দিয়েও নামা যাবে। আর এই পাশেতে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মেতে নামা যাবে। এখানেতে এখন উপরের ফ্লোরেতেই লিফটে রয়েছে। আমি লিফটটা প্রেস করলাম। এখানেতে গ্রাউন্ড ফ্লোরেতে যাব বলে এখানেতে আমি জি প্রেস করলাম। এর পাশের গেটটা বন্ধ হয়ে গেল। এখানে একজন মাইকে দেখতে পাচ্ছি শীতকালে ঠান্ডার হাত থেকে রেহাই পাওয়ার জন্য কম্বল ঢাকা নিয়ে লিফটের মধ্যেই আরাম করতে। এ পাশেতে আমি গ্রাউন্ড ফ্লোরেতে এসে পৌঁছে গেলাম। আর গ্রাউন্ড ফ্লোরে সরাসরি পার্কিং এরিয়া থেকে আসার জন্য সিঁড়ির ব্যবস্থা নেই। সিঁড়ির ব্যবস্থা যে পুরনো যে টিকিট কাউন্টারটা রয়েছিল সেখানে আছে। আর যদি ব্যাগেজ টেনে নিয়ে আসার দরকার হয় সেই জন্য এখানেতে স্লোপিং রয়েছে।
টিকিট কাউন্টারের সাথে এবং পার্কিং এরিয়ার সাথে কানেক্ট করেছে। যদি পার্কিং এরিয়ার থেকে আসেন তাহলে এখান থেকে নিচে এসে তারপর লিফট উঠতে পারেন, বা এখানে সিঁড়ি দিয়ে উপরে যেতে পারেন 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে চাইলে। এটা টিকিট কাউন্টার রয়েছে। টিকিট কাউন্টার থেকেও এভাবে স্লোপিং দিয়ে ট্রলি ব্যাগ জাতীয় যে ব্যাগগুলো থাকে সেই ব্যাগগুলো টেনে নিয়ে আসতে পারেন। ওপারেতে দোকানপাটগুলো পাওয়া যায়, যেখানেতে সমস্ত চা নাস্তা বা খাবার দাবার যেগুলো আছে সেগুলো পাওয়া যায়। দেখতে পাচ্ছি ধন্যবাদ জ্ঞাপন একটি মেসেজ দেওয়া রয়েছে। এখানেতে স্টেশনেতে বসার জন্য এবং ঠান্ডা পানীয় জলের ব্যবস্থাও রয়েছে। জায়গায় জায়গায় ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা রয়েছে। এখানে তো একটা টিউবওয়েল আছে, যাতে হাতে করে পাম্প করেও জল পাওয়া যায়। দেখা যাক টিউবওয়েলটা পাম্প করে জল পড়ছে কিনা। হ্যাঁ, টিউবওয়েল পাম্প করতে জল পড়ছে। এখানে আন্ডারগ্রাউন্ড জল দিয়ে হাত মুখ পা হাত ধোয়া যেতে পারে। আর এখানেতে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা রয়েছে। বোতল দিয়ে জল কালেক্ট করে জল খাওয়া যেতে পারে। দুখানা ট্যাপ লাগানো রয়েছে। আর এপাশেতে সমস্ত বসার জন্য যে বেঞ্চগুলো হয় সেই বেঞ্চগুলো রয়েছে। এখন রাত্রি 8:27 বাজে। ইনফরমেশনটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ।